বন্ধুরা 2025 সেপ্টেম্বর থেকে আমাদের ভিউজ কিন্তু প্রচুর ডাউন যাচ্ছে। তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে বলো, ভিডিওর কমেন্টে বলো, জিজ্ঞাসা করছো ভিউজ ডাউন কেন দিদিভাই? কী প্রবলেম হচ্ছে? আমার তো আগে ভিউজ আসতো, এখন কি আমার চ্যানেলে কোনো প্রবলেম এসে গেছে? তো হ্যাঁ, অনেকের প্রবলেম আছে যারা চ্যানেলের সেটিংস, এসইও বা চ্যানেলের কোনো রকম গ্রোর করার মতন কোনো রকম কিছু করো না, কোনো রকম ট্রিক্স আজমাও না, তাদের চ্যানেলের তো প্রবলেম হবেই। কিন্তু যারা সব কিছু করেও যাদের চ্যানেলে ভিউজ আসছে না, সেটা কেন? কী কারণে? সে কারণগুলো নিয়েই আজকে কিন্তু চলে এসেছি, ভিউজ ডাউন কেন এবং সেটা তোমরা নিজেরা কি করে ঠিক করবে, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ কাজের এবং উপকারী। তার আগে বলে দিই, তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে দেখো স্ক্রিনে নাম্বার রয়েছে 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাতে কেউ কল করো না প্লিজ, এটাতে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো, একটু সময় দেবে, ঠিক আছে? আর আমার বাড়ি নবদ্বীপ। তোমরা যারা মনে করবে আমাদের বাড়িতে এসে কাজ করবে, অবশ্যই করতে পারো। আর যারা মনে করবে যে ইন্ডিয়ার অন্যান্য প্রান্তে রয়েছে, আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অনলাইনে ঘরে বসে কাজ করতে পারো, ঠিক আছে? তো চলো, মেন বিষয় চলে আসলাম, ভিউজ ডাউন কেন? দেখো, ফার্স্ট কথা হচ্ছে ভিউজ ডাউন হচ্ছে একটাই কারণে, ইউটিউবে কিন্তু প্রচুর আপডেট দিচ্ছে। তোমরা জানো, তোমাদেরকে 100 বার আমি বারবার বলছি, ইউটিউবে কিন্তু আপডেটের পর আপডেট দিয়ে যাচ্ছে। মানে ধামাকাদার ধামাকাদার আপডেট, কোনো আপডেট খারাপ, কোনো আপডেট ভালো। সেই ভালো খারাপ আপডেট মিলিয়েই কিন্তু আমাদের ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো ব্যাপারটা? যে যতবার, এটা কিন্তু আজকের জন্য নয়, এই এত বছর ধরে যে আমরা ইউটিউবে রয়েছি বা আমাদের আগে যত বড় ক্রিয়েটার রয়েছে, তারাও কিন্তু বলেছে যে যত বেশি আপডেট দেবে তত কিন্তু ইউটিউবে ভিউজ ডাউন যাবে। কারণ ইউটিউব আপডেট সামলাতেই ইউটিউবের কিন্তু অনেকটা টাইম চলে যায়। এই একটা ফার্স্ট কারণ হলো, ঠিক আছে? এখন কি হচ্ছে, চ্যানেলের সাপোর্টের জন্য অনেকে একে অপরকে সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব তো করছে বটেই, কিন্তু তার ভিডিওকে প্রত্যেকে, তোমরা নিজেরা বলো তো, তোমরা যাদের যাদের সাপোর্ট করছো সবাই কি সবার ভিডিও পুরো ফুল মনোযোগে দেখছো, ওয়াচ করছো, প্রত্যেক দিন দেখছো? দেখছো না। তাহলে তোমাদের ভিউজ ডাউনের কারণ তো তোমরাই তৈরি করে ফেলছো না? তো কি করছো, ঘুরে ঘুরে সাবস্ক্রাইব বাই সাবস্ক্রাইব করছো, ব্যাক টু ব্যাক করছো, এইসব করছো। করে কি করছো, নিজেদের কেউ কারোর ভিডিও দেখছো না। তখন ইউটিউব থেকে এটা কি করছে, ইউটিউব বুঝে যাচ্ছে যে তোমরা একটা ইউটিউবের গাইডলাইনের বাইরে চলে যাচ্ছ। মানে এটা আমরা ব্যবসা করছি, যেমন টাকা পয়সা দিয়ে কেনা, এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো তখন ইউটিউব থেকে কিন্তু সেই সাবস্ক্রাইবগুলো কেটে দিচ্ছে, ঠিক আছে? ইউটিউব থেকে সেই সাবস্ক্রাইবগুলো কেটে দিচ্ছে এবং তখন তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, দেখাবে তারা সাবস্ক্রাইবে আছে, কিন্তু সেই নোটিফিকেশানটা অফ করে দিচ্ছে ইউটিউব থেকে। তো এই জন্যে কিন্তু অনেক বড় বড় প্রবলেম হয়ে যাচ্ছে। এর দ্বারাই কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে, তখন ভিউজ ডাউন করে হয়ে যাচ্ছে। আর তাছাড়াও আরও কারণ আছে, সেই ৩ নাম্বার কারণ আমি বলছি, ঘরে ঘরে কিন্তু এখন প্রত্যেকে, ঘরে ৫ জন মহিলা থাকলে বেশিরভাগই ৫ জনই ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলছে। মানে কম্পিটিশন বেড়ে যাচ্ছে। এবার কম্পিটিশন ভাই যেখানে বাড়বে সেইখানে তো মানে কি বলবো, ছেঁকে ছেঁকে তোলার মতন হবেই। তো কম্পিটিশন বাড়লে পরে অডিয়েন্স কমে যাচ্ছে। মানে আমরা যদি সবাই ভিডিও করি, কে কারটা দেখবো? এইরকম ব্যাপার একটা হয়ে যাচ্ছে। তো ভালোভাবে কিন্তু আমাদের ভিডিও করতে হবে, কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। ভালো কন্টেন্ট দাও না, তার জন্যও কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তোমাদেরকে বারবার বলছি, ভালো কন্টেন্ট দিতে হবে, কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। তোমরা ভালো করে কন্টেন্ট যদি না দাও, কোয়ালিটিফুল কন্টেন্ট যদি না দাও, যারা বিশেষ করে এন্টারটেনমেন্ট ভিডিও, যেমন শর্টসে যারা নাচ করছো, যারা বেশ লিপসিং করছো, যারা অন্যান্য আরও ভিডিও করছো, রান্নার ভিডিও করছো, তারা কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দাও, ঠিক আছে? কারণ অন্যান্য ধরো টিপস ভিডিও যেগুলো আমরা বলছি, যেরকম এরকম অনেকে টিপস ভিডিও দেয়, যারা আমরা বলছি সেগুলো কিন্তু শোনার জন্য ঠিক আছে, আমাদের কোয়ালিটি অতটা প্রয়োজন হয় না। হয় স্ক্রিনটা ভালো চাই, একটু কথা বলার ক্ষমতাটা চাই, এগুলো চাই, আমাদের নিজস্ব কোয়ালিটিটা ভালো চাই, কিন্তু স্ক্রিন কোয়ালিটিটা একটু কম বেশি হলেও চলে যায়। কিন্তু যারা বেশিরভাগ এন্টারটেনমেন্ট মানে পারপাস ভিডিও করছো, তাদের কিন্তু এইগুলো করলে হবে না। তাদের কিন্তু খুব ভালোভাবে কোয়ালিটির উপর ফোকাস করতে হবে। কোয়ালিটি যদি খারাপ হয়, তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিউজও কিন্তু খারাপ হবে। বুঝতে পারছো আমার কথাগুলো? তো তোমরা কিন্তু নিজেদের
জায়গাটা নিজেরাই তো ঠিক করে নাও। এই যে বলেছি ভিউজ ডাউন হলে পরে কীভাবে ঠিক করবে, তাহলে তোমাকে কী করতে হবে, কনটেন্টটাকে ভালো করতে হবে, লিপসিংটা ভালো করতে হবে, ভালো ড্রেস আপ রাখতে হবে। ড্রেস আপ কি দামি দামি ড্রেস তা না। এখন যদি আমি একটা লাল শাড়ি পরে করি, ৩ খানা ভিডিও করলে, একটা লাল শাড়ি ভালো পরেছি বলে, এক জায়গায় নিমন্ত্রণ গেছি বলে আমি ১০০ খানা ভিডিও করে ফেললাম, ৫০ খানা ভিডিও করে ফেললাম। সেটাই আমি ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন ভরে গেলাম। লোকের কি ভালো লাগবে? চোখেরও তো একটা সৌন্দর্য আছে। একটা ড্রেস পরে তুমি ২ টো ৩ টে ভিডিও করতে পারো। এর বেশি কিন্তু তোমার এগালে চলবে না। আবার তখন পাল্টিয়ে নাও। ঘরোয়া জিনিস পরেই করো। এমন না যে বলছে যে দিদিভাই ড্রেস আপ মানে খুব দামি হাই-ফাই, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু পাল্টে ড্রেস আপের কালার পাল্টে, ড্রেস আপের জিনিস পাল্টে, একটু লুকটা পাল্টে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? পরিপাটি জিনিসটাকে তোমাকে প্রেজেন্টেশন করতে হবে। এর জন্য কিন্তু ভিউজটা কম হয়। ঠিক আছে? তার সঙ্গে কিন্তু তোমাদের এনগেজমেন্ট, যেমন কমেন্ট কেউ করলো, কমেন্টের রিপ্লাইটা তোমাদের দিতে হবে। আমি তোমাকে কমেন্ট করলাম, সেই কমেন্টের রিপ্লাইটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। না দিলে কিন্তু এর জন্যও কিন্তু আমাদের ভিউজটা ডাউন হয়ে যেতে পারে। যেমন আমাকে অনেকে রিপ্লাই কমেন্ট করেছে, আমি অনেকের দিতে পেরেছি, এখন কিন্তু অনেকেরই আ দিতে পারছি না। তো এর জন্য কিন্তু আমার এনগেজমেন্ট সত্যিই একটু কমে যাচ্ছে। আমি নিজেই বুঝতে পারছি। তার মানে আমার ভিডিও অনেকে হয়তো দেখছো না এখন, যে দিদিভাই রিপ্লাই দেয় না, ধর দেখব না। এরকম একটা ব্যাপার। তো এইগুলো কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে। তার সঙ্গে সঠিক ট্যাগ দিতে হবে, সঠিক ডেসক্রিপশন দিতে হবে। এইগুলো যদি না দাও, ঠিকঠাক ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, এগুলো না দিলেও কিন্তু ভিউজ কমে যায়। কারণ তোমার ভিডিওটা যদি কেউ নাই বুঝতে পারলো, যারা লং এর ক্ষেত্রে এটা বেশিরভাগ, যে তোমার থাম্বনেল একটা নরমাল কিরকম একটা দিলে সেই ফটোটাতে বুঝতেই পারছে না, বা অনেকে ফটো দাওই না, যেটা ইউটিউব থেকে সিলেক্ট করে সেটাই। তো প্রপার থাম্বনেল না দিলেও কিন্তু ভিউজ কেটে যায়। কারণ সেই থাম্বনেলটা না দেখলে পরে দিয়ে অডিয়েন্স বুঝতে পারছে না যে এটা কি ধরনের ভিডিও, তাই না? তো কি করে ভিউজটা দেবে, তার সঙ্গে ট্যাগ, ডেসক্রিপশন অবশ্যই ভালো দিতে হবে। এইভাবে করে ভিডিওগুলো পোস্ট করো। আগামী দিনে দেখো এই ২০২৬ তোমাদের জন্য ভালো আপডেটের, গতকালের ভিডিও পেয়ে গেছো, ভালো আপডেটের চলে এসছে। আর সেই আপডেটগুলো নিয়ে তোমরা কিন্তু কাজ করো, ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করো। তার সঙ্গে টেক ভিডিওগুলো দেখো, শেখো, তারপরে কিন্তু প্রত্যেকটা ভিডিও পোস্ট করো। সঠিক ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন, কনটেন্ট এগুলোর উপর ফোকাস করো। কারোর দেখে নকল করে নয়, কে কিরম কথা বলছে সেটা নয়, কে কি ভিডিও করছে ওটাতে ভিউজ পাচ্ছে আমি সেই ভিডিও করবো, এরকম নয়। যার যেটাতে দক্ষতা, যার যেটাতে পারদর্শী, যে যেটাতে ভালো পারো, যে যেটাতে ট্যালেন্ট আছে, যে যেটাতে অভিজ্ঞতা আছে, সেইগুলোই কিন্তু আমরা নিজেরা প্রেজেন্টেশন করব। তবেই কিন্তু কনটেন্টের অভাব হবে না। কনটেন্টের উপর ফোকাস করো, বারবার বলছি কোয়ালিটির উপর ফোকাস করো। ঠিক আছে? তো চলো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অবশ্যই হাইপ করে দেবে। তো চলো, টাটা।